বন্ধুরা, তোমরা যদি তোমাদের ভিডিওকে বুস্ট করতে না পারো তাহলে কোনোদিনই কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। দেখো, তুমি প্রতিদিন ভিডিও আপলোড করছো কিন্তু নির্দিষ্ট একটা টাইমের পরে তোমার ভিডিওতে আর ভিউজ আসছে না, তোমার ভিউজ একদম স্টপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম প্রতিটা দিন চলছে। এটা দেখে দেখে তুমি পাগল হয়ে যাচ্ছ, তুমি ইউটিউব ছেড়ে দেবে ভাবছো। তো ইউটিউবকে না ছেড়ে যদি তুমি ভিডিওকে বুস্ট করা শিখতে পারো তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে। ঠিক আছে, তোমাকেই বুস্ট করতে হবে, কেউ তোমার ভিডিওকে বুস্ট করে দেবে না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করবে, বা তোমার ভিউজ যে থেমে গেছে সেই ভিডিওর মধ্যে ভিউজ কিভাবে আনবে। দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই, এখন আমার চ্যানেলের মধ্যে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু ভিউজ ভালোই আসছে। ঠিক আছে, দেখে নাও, আমি গতকাল ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিও দেখো 3000, এই একটা দেখো 3000, মানে দুটো ভিডিও দিয়েছিলাম 3000 করে ভিউজ এসে গেছে। ক্লিক করলে হয়তো আরও বেশি ভিউজ, দেখে নাও। একটু ক্লিক করে দিই, এখানটায় ক্লিক করার পরে দেখো গ্রিন সিগন্যাল ওপরের দিকে রয়েছে, মানে আরও ভিউজ কিন্তু এতে আসবে। ঠিক আছে, তারপরে কাল বিকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে দেখো দেখো গ্রিন তীর কিন্তু রয়েছে, তারপরে আবার কিন্তু গ্রিন তীর রয়েছে, রাইট চিহ্ন কিন্তু রয়েছে, সব কিছু ঠিকঠাকই রয়েছে ভিউজ আসবে বলে। দেখো এই ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিওতে দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, 1 নাম্বার র্যাঙ্ক, গ্রিন তীর ওপরের দিকে, রাইট চিহ্ন, গ্রিন তীর। কেন এমন হচ্ছে? আমি ভিডিওকে বুস্ট করে দিই বলে কিন্তু হচ্ছে। তো তুমি যদি মনে করে থাকো যে তুমি একটা ভিডিও আপলোড করে জাস্ট ছেড়ে দেবে, সেটার সঙ্গে আর কিচ্ছু করবে না, জাস্ট দেখবে ভিউজ আসছে কি আসছে না, এটাই তোমার দেখা কাজ, তাহলে জীবনেও 1000 ভিডিও আপলোড করেও চ্যানেলকে গ্রো করাতে পারবে না। আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। এটা 2017-18 নয়, এটা 2024। এই সময় যদি একটা ভিডিওর ভিউজ একদম স্টপ হয়ে যায়, স্টপই হয়ে যাবে, জিন্দেগিতে সেই ভিডিও তার এক ভিউজও আসবে না। তো এখন শুধুমাত্র গাধার মতন খাটনি করে কোনো লাভ নেই, তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তোমাকে একটা ভিডিও আপলোড করে দিয়ে জাস্ট ছেড়ে দিলে হবে না, সেই ভিডিওর সঙ্গে আবারও কাজ করতে হবে। তুমি ভিডিও আপলোড করেছো 1 সপ্তাহ আগে, সেই ভিডিওতেও ভিউজ আনতে পারো। তোমার ভিডিওর ভিউজ থেমে গেছে, তো 1 মাস আগের ভিডিওর ভিউজ থেমে গেছে, সেই ভিডিওতেও ভিউজ আনতে পারবে। 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তুমি যেই ভিডিও তোমার ভিউজ থেমে গেছে তো সেই ভিডিওতে ভিউজ আনতে পারবে, গ্যারান্টি দিলাম তোমাদেরকে। আজকে সেই মেথডটাই তোমাদেরকে দেখিয়ে দেবো, মনোযোগ সহকারে দেখবে কিন্তু। দেখো, আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, এখানটা আমি আমার আরও ভিডিও নিয়ে নিচ্ছি, যেমন ধরো এই একটা ভিডিও। ঠিক আছে, তো এই একটা ভিডিওতে আমার ভিউজ কত এসছে? ভিউজ এসছে 3500, ডাউন চিহ্ন রয়েছে, 5 নাম্বার র্যাঙ্ক, কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা থাম্বনেল সেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা হচ্ছে একদম কম। ঠিক আছে, মানে ভিডিও লেন্থ হিসেবে কিন্তু ঠিকই আছে, তবু ওরা ডাউন দিয়েছে। তার মানে আমাকে মেনে নিতে হবে অডিয়েন্স বেশিক্ষণ দেখেনি ভিডিওটাকে। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন সবার প্রথম কাজ এই টাইটেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এই টাইটেলটা চেঞ্জ করলে তবেই কিন্তু আমার ভিডিও হয়তো বা আবার চলতে পারে। ঠিক আছে, তো এখন আমি এটা নিয়ে অতটা কিছু করব না, যেহেতু এটা একটা মানে রিসেন্ট কন্টেন্ট। ঠিক আছে, এটা নিয়ে বেশি মানে মাখামাখি করে কোনো লাভ নেই, এটা একটা আপডেট ছিল। তারপরে তোমাদেরকে আমি আরও অন্য দেখাচ্ছি, সেটা দেখলে ভালো বুঝতে পারবে। তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি, যেমন দেখো একটা সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, এই একটা ভিডিও দেখো। এই ভিডিওটার মধ্যে কি হয়েছে, আমি এত সুন্দর একটা ভিডিও করেছি, সেই ভিডিওটার মধ্যে কি বলছে, র্যাঙ্কিং বাই ভিউজ 7 নাম্বার রয়েছে। তারপর দেখো ভিউজ ডাউন চিহ্ন দিয়ে দিয়েছে, 3000 ভিউজ এসে থেমে গেছে, ভিডিওতে আর তেমন ভিউজ আসছে না। যদি ক্লিক করি তাহলে হয়তো দেখবো একটু একটু ভিউজ মনে আসছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তারপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.9%, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটা মোটামুটি ঠিক আছে, রাইট চিহ্ন দিয়েছে। তো এখন কথা হলো যে এই ভিডিওটাকে বুস্ট করতে হবে, এই ভিডিওটাকে বুস্ট করলে কিন্তু চলবে। তো বুস্ট করতে গেলে তোমাকে কি করতে হবে? সর্বপ্রথম তুমি এখানটায় কি দেখছো, তোমার ভিউজ 3000, এখানে এসে কিন্তু থেমে গেছে। তার মানে এটাকে কি করতে হবে? এই যে টাইটেলটা তুমি দিয়েছো, টাইটেলটা তোমাদেরকে এখন চেঞ্জ করতে হবে টাইটেলটাকে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে বলে দিই, এটার মধ্যে ক্লিক করে দেখাই এখন ভিউজ আসছে কি না। দেখো এখনও কিন্তু ভিউজ কিন্তু আসছে ভিডিওতে, এখনও ভিউজ দেখো, এই গত ঘন্টাতেও কিন্তু ভিউজ এসছে কত, 13 ভিউজ কিন্তু এসছে। ঠিক আছে, তো দেখো এই যে গ্রাফটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, টপ মোমেন্ট কিন্তু এই ভিডিওটার মধ্যে নেই, ইন্ট্রো আছে, স্পাইক আছে আর ডিপ আছে। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে দেখাই এই ভিডিওটার যে এই বেহাল দশাটা কেন হলো। আমার ভিডিও হয় এর মধ্যে দিয়ে যায়, না হলে ওপর দিয়ে যায়, ওপর দিয়ে গেলে কিন্তু গ্রিন তীর পেয়ে যায়,
আর এই যে গ্রের মধ্যে দিয়ে গেলে কিন্তু আমি রাইট চিহ্নটা পাই, এটা নিচে দিয়ে গেছে, বরাবর শুরু থেকেই নিচে দিয়ে গেছে, মানে অডিয়েন্স আমার এই ভিডিওটাকে ট্রাস্ট করেনি, বিশ্বাস করেনি বলে কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি। ঠিক আছে, তো এখন আমাকে কি করতে হবে, কি করলে এই ভিডিওটা আবারও বুস্ট হবে সেটাই তোমাদেরকে দেখাবো। এখন দেখো এর থেকে 3000 ভিউজ এসছে, 149 ঘন্টা ওয়াচ টাইম এসছে, 10টা সাবস্ক্রাইবার এসছে, আর্নিং 118 টাকা এসছে। ঠিক আছে, আর এই ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশনে কিন্তু সেভাবে দেয়নি, দেখতে পাচ্ছ রেকমেন্ডেশন থেকে বেশি ভিউজ আসেনি, ডাউন চিহ্ন, ইউটিউব রেকমেন্ড করেইনি। কেন করেনি, এই ভিডিওটার থাম্বনেলটা একদমই ভালো নয়। ঠিক আছে, এখন রিচে নিয়ে চলে যাই, তোমাদেরকে ভালো বুঝতে পারবে আরও। দেখো এই ভিডিওটার ইমপ্রেশন কত দিয়েছে, 36,800, যেখানটায় আমার ইমপ্রেশন এই ভিডিওটারই মিনিমাম 50 থেকে 60,000 হওয়া দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। না হওয়ার কারণে কিন্তু ভিডিওর ভিউজটা একদম পুরো স্টপ হয়ে গেছে। দেখো এই ভিডিওটা ব্রাউজ ফিচারে চালিয়েছে 48%, সাজেস্টেডে চালিয়েছে 14%, নোটিফিকেশন থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, আদার্স থেকে এসছে, কিন্তু সার্চ থেকে ভিডিওতে ভিউজ আসেনি। এই ভিডিওটা যদি সার্চে যেত তাহলে কিন্তু প্রচুর ভিউজ পেয়ে যেতাম। তো এখন কথা হচ্ছে যে আমাকে এই ভিডিওটার সঙ্গে এক্সপেরিমেন্ট করতে হবে, আমাকে এই ভিডিওটাকে বুস্ট করতে হবে, বুস্ট করলে তবেই কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনতে পারবো। ঠিক আছে, আমি কিভাবে করব, এখন এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে সর্বপ্রথম এই যে টাইটেলটা দেখছো, টাইটেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম টাইটেল চেঞ্জ, তারপরে সেকেন্ড আমাকে কি করতে হবে, টাইটেলটাকেও চেঞ্জ করতে হবে। এই টাইটেল এবং থাম্বনেল এই দুটোকে আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে, থাম্বনেল অ্যান্ড টাইটেল দুটোকেই চেঞ্জ করতে হবে। তারপরে আরও অনেক কিছু কাজ রয়েছে এই ভিডিওটার সঙ্গে, সেই সমস্ত কাজ করার পরে এই ভিডিওটা কিন্তু আবারও বুস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি সেই কাজগুলো করে দেখাবো আজকের ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা কন্টিনিউ ভিডিওটাকে বিনা স্কিপ করে দেখো, একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না, আর থেমে যাওয়া ভিডিও থেমেই থাকবে, আর কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে না। তো কি করতে হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বন্ধুরা যদি ইউটিউবার ও চ্যানেলে প্রথমবারের জন্য হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, শুধুমাত্র একটা ভিডিওকে আপলোড করে দিয়ে ছেড়ে দিলেই সেই ভিডিও কখনো ভাইরাল হবে না, সেই ভিডিওর সঙ্গে একের পর এক কাজ করতে হবে, এক্সপেরিমেন্ট করে দিতে হবে তোমাকে। ঠিক আছে, বড় বড় ক্রিয়েটাররা কি করে জানো, যখন দেখে ভিউজ আসছে না, থাম্বনেল সঙ্গে সঙ্গে চেঞ্জ করে, টাইটেল সঙ্গে সঙ্গে চেঞ্জ করে, ভিডিও আপলোড করেছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর পর কিন্তু চেঞ্জ করে। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, কে কে করে জানো, স্পিডিং জ্ঞান সে করে, জুন্নুকি টেক সে করে। ঠিক আছে, আরও প্রচুর ক্রিয়েটার রয়েছে এইরকম যারা বারবার থাম্বনেল চেঞ্জ করে, টাইটেল চেঞ্জ করে। ডিজিটাল রাজ বড় চ্যানেল হিন্দিতে, সেও বারবার চেঞ্জ করে, আমি নিজে চোখে দেখেছি চেঞ্জ করতে। ঠিক আছে, তো সেই কারণে তোমার সর্বপ্রথম কাজ, যখন তুমি দেখবে তোমার ভিডিওর ভিউজ এখানটায় ডাউন দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে তুমি কি করবে, তোমার টাইটেলটাকে পাল্টে দেবে। তারপর যখন দেখছো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম ডাউন দিয়ে দিয়েছে, ঠিক আছে, তখন তুমি কি করবে, তোমার থাম্বনেলটাকে চেঞ্জ করে দেবে। এখানেই শেষ নয়, আরও কাজ করতে হবে, সেটা সবটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি সোজাসুজি কি করব, এখন এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে যাব। ঠিক আছে, ব্যাক করে বেরিয়ে গিয়ে সোজাসুজি আমি এখন কি করব, আমি এখন চলে যাব ইউটিউবের মধ্যে। ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে চলে গিয়ে আমি এখানে এবার সার্চ করব, কি সার্চ করব, আমার ভিডিওর টপিক কি ছিল, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, তো আমি এখানে লিখবো। ঠিক আছে, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো ধরো 2024। ঠিক আছে, এই লিখে আমি সার্চ করে দিলাম। এই লিখে সার্চ করে দেখো আমারই ভিডিও প্রথম আসছে, তারপরে আসছে এই হচ্ছে তানিম ভাইয়ের ভিডিও আসছে, তারপর দেখো এই একটা চলে আসছে ভিডিও, তারপর দেখো এই একটা ভিডিও আসছে, তারপর দেখো এই একটা ভিডিও আসছে। দেখো এখানে আমাদেরই কিন্তু ভিডিও আসছে সব থেকে বেশি। ঠিক আছে, তো এখন তোমায় কি করতে হবে, আমার ওই ভিডিওটাও কিন্তু এখানে চলে এসছে সার্চে, কিন্তু ভিডিওতে তো ভিউজ আসেনি, তো আমাকে কিন্তু এটা পাল্টাতে হবে। ঠিক আছে, তো এখন কি করব জানো, এই যে দেখো একটা থাম্বনেল রয়েছে, এই টাইটেল রয়েছে যে 2 মিনিটে 5K সাবস্ক্রাইবার, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব। দেখো 4,11,000 ভিউজ এসছে। তাহলে আমায় কি করতে হবে, এখন এইরকম ধরনের একটা টাইটেল আমাকে দিয়ে দেখতে হবে। তো কিভাবে দেবে, তো দেওয়ার জন্য তোমায় কি করতে হবে, দেওয়ার জন্য তোমাকে জাস্ট ভিডিওটাকে ওপেন করতে হবে। ওপেন করে দাও, ওপেন করে দিয়ে দেখার দরকার নেই, শেয়ারে ক্লিক করো, কপি লিঙ্কে ক্লিক করো, করে দিয়েছো। এবার সোজাসুজি তুমি চলে যাও কোথায়, একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এই যে ইউটিউব নামে একটা অ্যাপ্লিকেশন, এখানে চলে এসো, এসে এটাকে এখানে পেস্ট করো। পেস্ট করে দিলে গোতে ক্লিক করে দাও, জাস্ট এখান থেকে কপি টাইটেল করে দাও। ঠিক আছে, কপি টাইটেল করে দিলে, দেওয়ার পরে সোজাসুজি তুমি কেটে দিয়ে আবার তুমি চলে এসো তোমার সেই
ভিডিওটার মধ্যে। কোন ভিডিও? আমার এই ভিডিওটার মধ্যে আমি চলে এলাম। আসার পরে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে এবার এখান থেকে এটাকে কেটে দেবো জাস্ট। ঠিক আছে, টাইটেলটাকে আমি কেটে দিচ্ছি পুরোপুরি। দেখো দিলাম, দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে দেব। ঠিক আছে, 2 মিনিটে 5K সাবস্ক্রাইবার, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইবার कैसे बढ़ाए। ওকে, একদম পারফেক্ট। তো এইটাকেই তুমি কি করবে, তোমার ডেসক্রিপশনে সর্বপ্রথমে এটাকেই আবার পেস্ট করবে। ঠিক আছে, দিলে পেস্ট করে সেভ করে দাও। এবার তুমি কি করবে, এবার তোমাকে তোমার থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। তো সোজাসুজি পেন্সিল আইকনে ক্লিক করে নাও। ক্লিক করে নেওয়ার পরে তুমি তোমার থাম্বনেলটাকে চেঞ্জ করে দাও। আমি আমার থাম্বনেলটাকে এখন চেঞ্জ করে দিচ্ছি। আমি চলে যাচ্ছি এখন চেঞ্জের মধ্যে ক্লিক করে। দেখো আমি থাম্বনেল তৈরি করে রেখেছি, অনেক থাম্বনেল আমার এখানে আছে। আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল এখন আপাতত দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি এখান থেকে একটা সাবস্ক্রাইবারের থাম্বনেল একটা আমি দিয়ে দেবো। ধরে নাও আমি এখন এখন এইটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এটাকে অন করে দিলাম। ওকে, এবার আমি সেভ করে দেব। দিলাম সেভ করে। ঠিক আছে, সেভ করে দিলাম। এখনো কাজ কিন্তু শেষ হয়নি। এবার তুমি কি করবে জানো, এবার তোমার কাজ হচ্ছে, এবার এখানটাতে ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে রিচে চলে যাও সোজাসুজি। রিচে যাওয়ার পরে একটু স্ক্রল করো, এখান থেকে স্ক্রল করো। দেখো এখানটায় কি রয়েছে, কন্টেন্ট সাজেস্টিং ইউ। এবার তুমি কি করবে, এখানটায় দেখবে তোমার কন্টেন্টগুলো কার কার ভিডিওর নিচে শো করিয়েছে। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তোমায় কি করতে হবে ভালোভাবে এবার লক্ষ্য করবে কিন্তু। ঠিক আছে, দেখো এখানে কিন্তু দেখো আমার ভিডিওর নিচে আমাকে শো করিয়েছে। এটা দেখার দরকার নেই, এটাও আমার ভিডিওর নিচে, এটাও আমার ভিডিওর নিচে, আমার ওয়াইফের ভিডিওর নিচে। তো এখন আমাকে কি করতে হবে, আমার চ্যানেল ছাড়া যদি অন্য কারো ভিডিওর নিচে আমার ভিডিওকে শো করায়, তখন সেই ভিডিওর টাইটেলটাকে আমাকে নিতে হবে। কিভাবে নেবে, যেমন এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে যেমন এভাবে চলে এলো। আসার পরে ভিডিওটাকে আমি পজ করে দেব। ভিডিওটাকে পজ করে দিয়ে শেয়ারে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করব, আবার শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমি কি করব, দেখো ইউটেক্স প্রোতে চলে গেলাম। যাওয়ার পরে সোজাসুজি একদম ডেসক্রিপশানে চলে এলাম। আসার পরে এই যে টাইটেলটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে সোজাসুজি আমি আমার ভিডিওর মধ্যে চলে আসছি। এই যে ভিডিও, এবার দেখো ব্যাক করছি, আবারও ব্যাক করছি। এবার এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে জাস্ট আমি কি করব, এইখানটাতে বসিয়ে দেব। একদম এই টাইটেলটাকে বসিয়ে দেব সর্বপ্রথমে। ঠিক আছে, দিয়ে দিলাম বসিয়ে, একদম সুন্দর করে দিয়ে দিলাম সেভ করে। ওকে, তো আবার চলে যাব, ঠিক এইভাবে কিন্তু আমি আবার চলে যাব সেখানটাতে কন্টেন্ট সাজেস্টিং ইউতে। ঠিক আছে, তো দেখে নাও কন্টেন্ট সাজেস্টিং ইউতে আমি আবারও চলে গেলাম। আবারও যাওয়ার পরে এবার দেখব যে আর কোন ভিডিওর নিচে আমার ভিডিও শো করিয়েছিল। এখানটায় আমার ভিডিও, আমার ভিডিও, আমার ভিডিও। দেখো এই দেখো একটা ভিডিও রয়েছে, এই একটা ভিডিও রয়েছে। ঠিক আছে, এই একটা ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের কিন্তু ভিডিও রয়েছে। কিন্তু আমি এখান থেকে কি করব, এই একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটাকে আমি ওপেন করব। ঠিক আছে, এই ভিডিওটাকে ওপেন করে আমি এটাকে পজ করে দিলাম। পজ করে দেওয়ার পরে আমি এবার শেয়ারে ক্লিক করব। সেম কপি লিঙ্কে ক্লিক করে আমি আবার কিন্তু চলে যাব ওই ইউটেক্স প্রোর মধ্যে। জাস্ট ইউটেক্স প্রোর মধ্যে চলে যাব। যাওয়ার পরে দেখো ডেসক্রিপশানে চলে যাচ্ছি। জাস্ট এখানটাতে এটাকে কপি করে দিলাম। কপি করে দিয়ে আমি আবারও এখানে চলে এলাম। আসার পরে সেমভাবে আমি আমার ডেসক্রিপশানের মধ্যে আমি ওই টাইটেলটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, দিয়ে দিলাম। এটা কিন্তু তোমার ভিডিও রিলেটেড নয়। ঠিক আছে, তোমরা খেয়াল রাখবে, যদি ভিডিও রিলেটেড না হয় তাহলে কিন্তু তোমাকে দেওয়ার দরকার নেই। তো ভিডিও রিলেটেড যখন নয় তাহলে আমি এটাকে দেবো না, আমি এটাকে কেটে দেবো। তো তোমরা দেখবে যে যদি ভিডিও রিলেটেড না হয়ে থাকে তাহলে কিন্তু দেবে না, যদি ভিডিও রিলেটেড হয়ে থাকে তখনই কিন্তু দেবে। এইভাবে তোমরা কন্টেন্ট সাজেস্টিংয়ের ওখান থেকে কমসে কম 5খানা টাইটেল নিয়ে তোমাকে এখানে দিতে হবে। তারপরে তোমরা এদিকে দেখো আমি এখানে কিন্তু বেশ কিছু কিন্তু ইউটিউব ইয়োর কোয়ারিজ আমি কিন্তু দিয়েছি। তো এখন তোমায় কি করতে হবে, আরও কিছু কোয়ারিজ তোমাকে দিতে হবে। কিভাবে দেবে সেটা দেওয়ার জন্য তোমায় কি করতে হবে, সেটা দেওয়ার জন্য তোমাকে চলে যেতে হবে সোজাসুজি গুগলে চলে গিয়ে এবার তোমাকে চলে যেতে হবে কোথায়, কিওয়ার্ড টুল ডট আইওতে। এখানে চলে এলে আসার পরে কিওয়ার্ড টুলের মধ্যে ক্লিক করে দিলে, কিওয়ার্ড টুলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় গুগলটাকে চেঞ্জ করে তোমরা ইউটিউব করে দেবে। করে দিলে ইউটিউব করে দেওয়ার পরে তোমার সামনে কি আসলো, এখানটায় তোমাকে টাইটেল লিখতে বলছে। তো তোমার ভিডিও টাইটেলটা কি রয়েছে, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। ঠিক আছে, SUBS সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো ধরো 2024 লিখে এটাকে তুমি কি করে দেবে, তোমার ল্যাঙ্গুয়েজ বাংলা, তো বাংলা করে দিলে সার্চ করে দাও।
ঠিক আছে, এখানটা দেখবে বেশ কিছু কিওয়ার্ড তুমি কিন্তু দেখতে পাবে, দেখতে পাচ্ছ এখানটা 6খানা কিওয়ার্ড কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে। তো এই 6খানা কিওয়ার্ডকে তুমি এবার নিয়ে নাও। ওকে, জাস্ট এভাবে কপি করে নাও। আরও তুমি কিওয়ার্ড নেবে, ইংলিশে নেবে, হিন্দিতে নেবে, তবে ভিডিওটা বড় হয়ে যাবে বলে নিচ্ছি না। আমি সোজাসুজি কি করব, এটাকে এখানে এনে দিয়ে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিয়ে আমি ডেসক্রিপশনের মধ্যে গিয়ে আমি এবার এটাকে এখানটাতে বসিয়ে দেব। ঠিক আছে, দেখো পেস্ট করে দিলাম, বসে গেল এখানটাতে। ওকে, তো এইবার আমি কি করব, সোজাসুজি এবার এখানটাতে সেভ করে দেব এবং ওই কিওয়ার্ডগুলোকেই তোমায় কি করতে হবে, তোমাকে তোমার ট্যাগসে দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ট্যাগ সেকশন, এই ট্যাগ সেকশনের মধ্যে ওগুলোকেও তোমাকে পেস্ট করতে হবে। তো ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি আর করছি না। তো এইভাবে তোমরা দেখবে, দেখার পরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবার পরে তোমার কিন্তু কাজ কমপ্লিট। এবার দেখবে নেক্সট টাইম থেকে তোমার ভিডিও আরও কিন্তু বুস্ট হতে শুরু করেছে এবং তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করেছে। তো এইভাবে তুমি যদি তোমার থেমে যাওয়া ভিডিওর সঙ্গে কাজ করতে পারো তাহলে সেই ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য হবে। যখন তখন সেই ভিডিও এমন বুস্ট মেরে যাবে, তোমার সেই সমস্ত ভিডিও এমন র্যাঙ্কে চলে যাবে যে ভাইরাল হয়ে গেল, মিলিয়নে পৌঁছে গেল। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।